এটা বুলবুলি পাখি। গুড আফটারনুন, আমি কৃষ্ণা। আজকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটি জানো একটু অন্যরকম, তোমাদের ভালো লাগবে আর আমার বরের তো খুবই ভালো লাগবে। কখন থেকে বলছে শুরু করবে কখন। যাই হোক, এখন বাজে দুপুর 3টা। আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু দেরি করে শুরু করেছি। এই মাত্র চান দান করে আসলাম। আর জানো এই কিছু সময় হয়েছে বৃষ্টি হয়ে গেছে, দেখো পুরো ভিজে গাছগাছালি একদম সবুজ হয়ে রয়েছে। এরাও চান করে নিয়েছে। আর এই বছর যেন বৃষ্টিও দিচ্ছে, কিন্তু অনেকটা বৃষ্টি দিচ্ছে। বর্ষাকাল আস্তে আস্তে অনেক দেরি। চলো কাপড়গুলি মেলে দেই এক এক করে। গরম পড়ছে জানো, সাংঘাতিক গরম পড়ছে। এমতা যে বৃষ্টি তো হবে সেটাই তো স্বাভাবিক, তারপর আমাদের মুখে লেগেই থাকি কি গরম। সবকিছুই প্রকৃতির নিয়মে আমরা চলতেই হবে, তাই না? আর আজকে জানো আজকে কি করব, আমার বরের প্লেনে। তুমি অবশ্যই থাম্বনেল থেকে বুঝে গেছো। ও তো খুব এক্সাইটেড, আজকে আমার বর বাড়িতে আছে। ও সকালবেলা বের হয়েছিল আর কি, তারপরে এসে পড়েছে। এখন বলছে একটু চটপটা কিছু রান্নার ব্যবস্থা করো। বলছি কি করব, ওই আইডিয়াটা দিয়েছে আর কি। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করিনি, সকালবেলা খেয়েছিলাম চা দিয়ে, তারপর চানে গেছি। আমি চান করে আসলাম আর কি। ভাগ্যিস বৃষ্টিটা কমেছে, আবার মনে হয় আসবে। ভালো লাগে না মাঝে মধ্যে বৃষ্টি? কার কার বৃষ্টি ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, কিন্তু বেশি ভালো লাগে। আজকে আমাদের বাড়িতে উনুনে রান্না করার জন্য কাঠ নিয়ে আসলো কাকুকে বলেছিলাম, তাই না কাকু? কাকুকে বলেছিলাম উনুনে রান্না করব, বেশি করে কাঠ নিয়ে আসো, একবারে যাতে অনেক দিন চলে যায়। অনেকটা খুশি আমি, আমার কথা শুনেছে। হ্যাঁ, শানু শুনেছে। উনুনে রান্না করে খাওয়াবো, কথা না শুনলে কি হবে? কি করে রান্না করব? কাঠ যদি না আনে, আছে মোটামুটি অল্প আছে, তার জন্য নিয়ে আসলো আর কি। একেবারে অনেক দিন চলে যাবে, পুরো শীত কাভার হয়ে যাবে, তাই না কাকু? শীতের সময় তো আমরা প্রায় সময় উনুনে রান্না করি। এগুলিকে কাটতে হবে না? একদিনে হবে না, কাভার হবে না, কালকেও আসতে হবে। আজকে তো সন্ধ্যা হয়ে গেল, অনেকগুলি কাঠ। কালকে সকাল করে কাকু এসে পড়বে, শুনতে পাচ্ছ? এই কাকু কালকে সকাল করে এসে পড়বে, আজকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। আনারস নিয়ে আসলাম, কেটে নুন আর লঙ্কা দিয়ে তারপর মেখে দেবো আর কি। আর শানু বলছে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়নি, কিন্তু বৃষ্টি হয়েছে যে, তাই দিনের ভাব এরকম হয়ে রয়েছে। যদি বৃষ্টি না হতো এই এখনো কিন্তু রোদ্রুই থাকতো, বৃষ্টির জন্য এরকম হয়ে রয়েছে। মশার কয়েল দিয়েছি, মশার জন্য বসতে পারছি না, আমিও বসতে পারছি না, কাকুও বসতে পারছে না। দুদিকে দুটা কয়েল দিয়েছি, কিছুটা মশা কমেছে। আনারস খাওয়ার জন্য এখানে দেখো কে বসে আছে। সম্রাট বাবু আনারস ভর্তা খাবে ঝাল ঝাল করে, তাই না? আর আজকে রাতে আমাদের স্পেশাল মেনু হচ্ছে ডিম বিরিয়ানি। তার জন্যই তো এত পরিশ্রম, এত কষ্ট। এগুলি তো আজকের জন্য না, এগুলি পুরো শীতের মধ্যে চলে যাবে, পুরো শীত চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, মটর করে আছে কাকু। বাবা কতগুলি লঙ্কা দিচ্ছ? নিয়েছিলাম 4টা, মেখেছি 2টা। ঝালে খেতে পারবে সম্রাট? আমার তো মনে হচ্ছে না। তার জন্য তো 2টা খেতে পারবি।
আবার হাতে এগুলি কি নিয়েছিস? চাট মশলা। চাট মশলা দিবি আনারসে? দেখো অবস্থা তোমার ছেলের। খেতে পারবি তো? দে চাট মশলা দে। তোমাদের হয়েছে আনারস মাখানো? কাকুকে দাও। এতগুলি লঙ্কা দিলে আমি ভাবলাম ঝাল হবে, ঝাল তো হলোই না। একটা লঙ্কা কামড় পড়েছে, এখন হালকা হালকা ঝাল লাগছে, তাছাড়া ঝাল হয়নি। আমি তো ভাবলাম এতটা ঝাল হবে, যা লঙ্কা দিচ্ছ। বড় ছিল লঙ্কা খেতে পারো, আমার ঝাল লাগছে। তোমার ঝাল লাগছে? কাঠগুলি সুন্দর ধরেছে তো, একদম শুকনো কাঠ। তাপ লাগছে কিন্তু অনেকটা। লাগবেই তো, আজকে ওয়েদার কিন্তু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে। আর রাতের পিকনিকটা জমে যাবে। ডিম ডিম বিরিয়ানি না, সব রেডি সেডি করে বন্ধুরা চলে আসলাম। এখন দেখতে থাকো একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে আমি কিভাবে ডিম বিরিয়ানি করে খাওয়াই। একদম ঘরোয়া পদ্ধতিতে না, ঘরে যা যা মশলা আছে কিছু নেই, তাতেই খুব সুন্দর হয়। তোমরাও করে খেতে পারো। দেখতে থাকো। এদিকে দেখো হাঁড়ি কড়াই সব নিয়ে এসেছি, হাঁড়ির মধ্যে জল দিয়ে নিয়েছি, এখন বসিয়ে দেব, তারপর মশলা দিয়ে দেব। তো এদিকে আমি নিয়েছি দারচিনি, লং আর তেজপাতা, এই মশলাগুলি গরম জলে দিয়ে দেব। তো এখন আমি চালটা ধুয়ে নেব। আর নিয়েছি খাসার চাল, এই চালটা জানো খুব সুন্দর গন্ধ। এই চালটা কিন্তু খুব ভালো চাল, আমাকে দোকান থেকে বলেই দিয়েছে যে চালটা একটু দামে বেশি হবে কিন্তু দারুণ সেন্ট হবে, খুব সুন্দর গন্ধ। আর শীতের দিনে যদি এই চাল দিয়ে খেজুরের গুড় দিয়ে পায়েস করা হয় না, দারুণ দারুণ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আগুন নিভে গেছে, তুই পারবি না, তোর মা আসুক। ও দেখো কি করছে, উনুনটা ধরাতে পারছে না, ধোয়া ধোয়া করে দিচ্ছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। রান্না যে করছি কি ভালো লাগছে না, হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো। এখন লবণটা দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দেব। সম্রাটকে বলেছিলাম যে বাবা আজকে বাইরে রান্না করব, তার জন্য তাড়াতাড়ি পড়াশোনা করে নিয়েছে। এখন বেজে গেছে 8টা, তারপর আসলাম রান্নার কাছে। কি বুদ্ধি বের করেছো, টপের মধ্যে রেখে তারপর ফ্যান ফেলছো। জুগাড়ু 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 আইডিয়া। হ্যাঁ, কি একটা পাখি ডাকছে। ও কামরাঙ্গার কাছে গো। কামরাঙ্গা গাছে? হ্যাঁ হ্যাঁ, বুলবুলি পাখি বলে। বুলবুলি পাখি? হ্যাঁ হ্যাঁ, এটা বুলবুলি পাখি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মোমো করছে গন্ধে। ঝরঝরে করে নামিয়েছি। লোকটা ঠিকই বলেছে, দাদা নেন, একটু দাম বেশি হলো খুব ভালো হবে চালটা। একদম গন্ধে মোমো করছে। এই যে কৃষ্ণা, টের পাচ্ছ? পাচ্ছি তো, মুখের মধ্যে পড়ছে বৃষ্টি পড়ছে। এখন কি করবে? বারিন্দায় যাও। প্রথমেই তোমাকে বলেছিলাম বারিন্দায় বসো, বারিন্দায় বসো। রান্না বান্না বারিন্দায় আসবে না কিন্তু, দেখো আমরা বারিন্দায় চলে যাব, তারপর কমে যাবে। হালকা হালকা ঝিরঝির পড়ছে।
বাবা বৃষ্টি নিয়ে আসো, বৃষ্টি তো আসবেই না, কিন্তু কি করা যাবে, বৃষ্টির উপরে তো আর ভরসা নেই। দৌড়াদৌড়ি করাচ্ছে, এই দেখো। তোমাকে প্রথমেই বলেছিলাম বারিন্দায় বসো, বারান্দায় উঠোনে বসলা, এখন আবার বারিন্দায় আসতে হলো। দেখো এখন বৃষ্টি নেই, কিন্তু এখন বৃষ্টি নেই। বৃষ্টি নেই, বৃষ্টির নামে দেখা নেই, শুধু শুধু দৌড় করিয়েছে আমার। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দেব। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিব নুন, তারপর ডিম আলু ভেজে নেব। এখন ডিমগুলি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, এখন ডিমগুলি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেব টমেটো পেস্ট, আর এখানে আছে রসুন, এটা দিয়ে দেব। আমার বর বলছে তুমি তো ভালো রান্না করতে পারো, হ্যাঁ, আর এই সার্টিফিকেট, ভালো রান্না করে সার্টিফিকেটটা দিয়েছি কেন আমার শাশুড়িরা। আমি বলছি রান্না করাটাও কিন্তু আজ একটা, হ্যাঁ হ্যাঁ সেটা তো জানি। তো এখন দিয়ে দিব লঙ্কা বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা, তারপর দিব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এবার দিব জিরে গুঁড়ো, এখন দিব হলুদ গুঁড়ো, এখন দিব নুন, এখন আলুটা দিয়ে আর একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। কি সুন্দর হয়েছে কালারটা। ডিমটা দিয়ে তারপরে একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে। এখন দিয়ে দেব গরম মশলা, এখন ভাতটা দিয়ে দেব। অর্ধেকটা ডিম নামিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ। এগুলি কি উপরে দেবে? পরে উপরে দিয়ে দেব। ঘি দেবে না? দেব, ঘি দেব, বিরিয়ানি মশলা দেব, অল্প একটু চিনি দেব, তারপর দিয়ে দেব ভাতে। কৃষ্ণার ঘরোয়া বিরিয়ানি খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঘরোয়া দম বিরিয়ানি, দম এগ বিরিয়ানি, একটা বলছি আরেকটা বলতে ভুলে যাচ্ছি। একদম সহজ পদ্ধতিতে দেখো, কড়াইতে ভাপে দিয়ে দেব দমে। দিয়ে দিচ্ছি ঘি, এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা। তো এখন দমে বসিয়ে দেব, একদম হালকা আছে, 10 থেকে 15 মিনিট, তারপর হয়ে যাবে। ঢাকা দিয়ে দিই। তো ডিম বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া পদ্ধতিতে। তোমাদের ঘরে যদি মাছ না থাকে, মাংস না থাকে, রাতে একটু অন্যরকম খেতে চাইলে ডিম থাকলেই হবে। হ্যাঁ, এইরকম ভাবে
আতর নেই, মিঠা আতর নেই, কিছুই বা লাগবে না। বিরিয়ানি তারপর মশলা নেই। স্বাদ অন্যরকম। তারপরে একদম সিম্পলভাবে অন্যরকম টেস্ট আসবে। অনেকের ঘরে তো কেশর, মিঠা আতর এগুলি থাকে না সব সময়। আমি দেখাচ্ছি। তো এই দেখো আমার সহজ পদ্ধতিতে ডিম বিরিয়ানি রেডি হয়ে গেছে। এখন ছেলেকে দিয়ে দেবো, তাই বেরিয়ে নিয়েছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে।